আসসালামু আলাইকুম। আজকে লেকচার 4 আমরা শুরু করব। লেকচার 4 এর মধ্যে যে বিষয়গুলো আমি আলোচনা করব আজকে সেটা হলো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষের মাথা, হাত, পা, চোখ এগুলি দেখা যায়। তো এগুলিতে আমরা কি করি আসলে? এগুলিতে একটা মানুষ তার অ্যাক্টিভিটিসগুলি শো করে, প্রকাশ করে। তেমনি HTML দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ কি কি দরকার হয় তৈরি করতে, প্রত্যেকটা এই জিনিসগুলি দরকার হয়। তো এই জিনিসগুলি কি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই জিনিসগুলি কি আসলে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আসলে অনেকে বুঝতে পেরেছে যে ট্র্যাক, যে আমরা লেস দেন এর গ্রেটার দেন ভিতর যে জিনিসগুলি থাকে সেটাকে ট্র্যাক বলা হয়। তো এমন অনেকগুলি ট্র্যাক নিয়ে আজকে আলোচনা করব। যেমন পি একটা ট্র্যাক, আই একটা ট্র্যাক। পি দিয়া প্যারাগ্রাফ বোঝায়, আই দা ইটালিক বাঁকা করানো বোঝানো হয়ে থাকে, বি দিয়া বোল্ড লেখাকে বোল্ড করা বোঝানো হয়, ইউ দিয়া আন্ডারলাইন করা বোঝানো হয়, বি আর দেয়া লাইন ব্রেক, ফন্ট দেয়া ফন্টের লেখার সাইজটা কেমন হবে, কালার কেমন হবে এগুলি বোঝানো হয়, আইএমজি দিয়া যে ছবি যুক্ত করা হয় কিভাবে, ছবি কিভাবে যুক্ত হবে বা ইমেজ কিভাবে যুক্ত হবে, H1 গত ক্লাসে বুঝেছি হেডিং বোঝানো হয়ে থাকে। আরো কিছু আছে ক্যাপশন, ক্যাপশন আরেকটা ট্র্যাক আছে, ক্যাপশন দিয়ে কোনো ছবি ডকুমেন্টের ক্যাপশন দেওয়া হয়। তাহলে আজকে আমরা শুরু করছি যে এই ট্র্যাকগুলি নিয়ে কিভাবে আসলে একটা পেজ গঠন করা যায়। তো প্রথমেই আমরা জানি যে HTML স্ট্রাকচার। তো HTML স্ট্রাকচার স্টার্টিং ট্র্যাক, তারপরে আছে হেড, হেডের মধ্যে থাকে বলছে টাইটেল, টাইটেল আমরা দিয়েছি KMDC, টাইটেল ক্লোজ, হেড, হেড ক্লোজ, বডি। এখন বডির মধ্যে আমরা যা লিখবো, একটা ডকুমেন্ট তৈরি করব, সেই ডকুমেন্টগুলো আমরা লিখতে পারবো। প্রথমে যদি আমি একটা প্যারাগ্রাফ নিই, পি দিয়ে প্যারাগ্রাফ বোঝায়, একটা প্যারাগ্রাফের মধ্যে আমি যদি লিখি যে বাংলাদেশ is our মাদারল্যান্ড, এই প্যারাগ্রাফটা লিখলাম। তো এই প্যারাগ্রাফের ভিতরে এটাকে প্যারাগ্রাফে আমি ক্লোজ করলাম, ক্লোজ করলে আবার পি, পি দিয়ে ক্লোজ করা হলো। তো এই প্যারাগ্রাফের ভিতর যে লেখাটা আছে এটা একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমি শুধু বাংলাদেশকে আমি যদি বোল্ড করতে চাই বা বাংলাদেশকে যদি বোল্ড করতে চাই তাহলে আমি কি লিখব? অথবা এই মাদারল্যান্ড এই জায়গাটাকে যদি আমি আরেকটা লাইনে নিয়ে আসি তাহলে আমি এই মাদারল্যান্ডের আগে যদি আমি বিআর দেই, এই যে বিআর যেটা বললাম যে বিআর লাইন ব্রেক, তাহলে এই লাইনটা বাংলাদেশ ইজ আর মাদারল্যান্ড, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এই লেখাটা বাংলাদেশ ইজ আওয়ার লেখার পরে দ্বিতীয় লাইনে চলে আসবে বিআর দেওয়ার পরে মাদারল্যান্ড। তো মাদারল্যান্ড চলে আসবে দ্বিতীয় লাইনে। তাহলে বিআর দ্বারা আমরা লাইন ব্রেক করি। একটা প্যারাগ্রাফ থেকে যদি আমরা আরেকটা লাইনে যেতে চাই তাহলে লাইন ব্রেক করে আসতে হবে। আর যদি না দিই যে একটা লাইন শুধু চলতেই থাকবে, লাইন কোনো শেষ হবে না, পেজ আর জায়গা নেবে না। এই জন্য আমরা মাঝে মাঝে বিআর দিয়ে লাইন ব্রেক করার জন্য, যেমন MS ওয়ার্ডে এক্সেলে পেজ দিই, সেমনি আমরা ওইভাবে আমরা বিআর দিই, তাহলে এরকম হয়। আর যদি আমি বাংলাদেশের আগে যদি আমি বি দেই বোল্ড, ওই লেখাটা বোল্ড হয়ে যাবে, তাহলে পুরো লেখাটা বোল্ড হয়ে যাবে। বোল্ড শুরু, বি দিয়ে বোল্ড বোঝায়, আবার বোল্ড ক্লোজ। তো এই লেখার আগে যদি বাংলাদেশ দেই, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড পুরো লেখাটি বোল্ড গাঢ় করে আসবে। আর বিআর দেওয়াতে আরেকটা লাইন চলে আসবে। তাহলে একটা প্যারাগ্রাফ আমরা এভাবে ইউজ করতে পারি, বিআর বোল্ডের ব্যবহার আমরা এভাবে ইউজ করতে পারি। তারপরে যদি আরেকটা প্যারাগ্রাফ আমরা নিই, যে একটা লেখাকে আমরা বাঁকা করতে চাই, যেমন আই লাভ কান্ট্রি, আমি কান্ট্রি, এই কান্ট্রি এটাকে ক্লোজ করি, পি দিয়ে ক্লোজ করে দিলাম, আমরা পি দিয়ে ক্লোজ করলাম। আই লাভ কান্ট্রি এই প্যারাগ্রাফের মধ্যে এটাকে লেখাটাকে যদি বাঁকা করতে চাই তাহলে এই লেখাটাকে যদি আমি আই দেই,
এবং এই জায়গায় যদি আই দিয়ে ক্লোজ করে দেই তাহলে ইটালিক, আই দিয়ে ইটালি বোঝায়, তাহলে আই লাভ কান্ট্রি এই লেখাটা বাঁকা আসবে, ওয়েবসাইটে বাঁকা লেখা আকারে আসবে। তাহলে আমার পি প্যারাগ্রাফ গেল, আই গেল, ইটালিক গেল, বিআর গেল, বোল্ড। একটা কথা মনে রাখতে হবে, বিআর এর স্টার্টিং এক ট্র্যাক আছে, স্টার্টিং আছে, কিন্তু বিআর এর শেষ শেষ নেই, শেষ এন্ডিং ট্র্যাক নেই, শুধু বিআর দিলেই চলে। ওই একইভাবে ইমেজের বেলা ইমেজের শুরু আছে কিন্তু শেষ নেই, এই দুইটা মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। আর সবগুলি জোড়ায় জোড়া আসে, স্টার্টিং ট্র্যাক এবং এন্ডিং ট্র্যাক আছে। তাহলে আমরা এটাকে আমরা ইটালিক করতে পারলাম। তারপরে আন্ডারলাইন, যদি আমি আন্ডারলাইন করতে চাই, আরেকটা প্যারাগ্রাফ নেই, পি দিয়ে ইউ দিয়ে আন্ডারলাইন, এটার মধ্যে যা লিখবো সেটা হলো আন্ডারলাইন হবে। পি ক্লোজ করলাম প্যারাগ্রাফ, পি একটা প্যারাগ্রাফ, এটার মাঝখানে যা লিখবো সেটা আন্ডারলাইন হবে। যদি এটার আমি লিখি বাংলাদেশ, তাহলে বাংলাদেশটা আন্ডারলাইন হবে। তাহলে এটা আমাকে ওয়েবসাইটে দেখাবে, আন্ডারলাইন হিসাবে দেখাবে যে লেখাটা আসবে। তাহলে আমরা প্যারাগ্রাফ গেল, ইটালিক গেল, বোল্ড গেল, ইটালিক আন্ডারলাইন গেল, বিআর গেল। আর ফ্রন্টের ব্যবহারটা আমরা একটু দেখতে চাই। তো ফ্রন্ট কিভাবে দেখে, ফ্রন্ট যদি ফ্রন্টে আমরা ইউজ করি H1 থেকে, আমরা জানি H1 থেকে H6 পর্যন্ত আছে। H1 সবচেয়ে বড় ট্র্যাক, বড় একটা সাইজ, হেডিং এর সাইজ। তাহলে এখন যদি আমরা একটা উপরে একটা হেডিং দিই ওই পেজে H1 দেওয়ার পরে আমি যদি একটা ফন্ট দিই, ফন্টটা কেমন হবে? তো ফন্টের ভিতরে যদি আমি কালার দিই, ওই কালারটা কেমন হবে? তাহলে রেড যদি দিই, রেড, তাহলে রেড দিলাম, ওই কালারটা হলো রেড। তাহলে এটার মাঝখানে আমি কি লিখবো? যদি আমি KMDC লিখি, তাহলে এই ফন্টকে আমি আবার ক্লোজ করব, FONT দিয়ে ফন্ট ক্লোজ, তারপরে H1 ক্লোজ। তাহলে H1 এর হেডিং এর ভিতরে আমার লেখা আছে KMDC, ওই KMDC টা ফন্ট কেমন হবে? রেড কালার হবে, রেড কালার। অথবা যদি সাইজ দিই, সাইজটা কেমন হবে? 11, যদি 11 সাইজ দিই তো 11 সাইজ হবে, সাইজও দিতে পারি আমরা এই জায়গায় ইচ্ছা করলে। তবে এমন, তাহলে আমরা কালার ফন্টের ইউজ আমরা এইভাবে করতে পারি, কালার ইউজ করতে পারি। তাহলে আমার ফন্টের ব্যবহার চলে গেল। ইমেজ, এখন রয়ে গেছে আমার ইমেজ। যে ইমেজটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি? ইমেজ অর্থ হলো, আমি যদি আমার ওয়েবসাইটে, আমি যদি আমার ওয়েব পেজে একটা ছবি যুক্ত করতে চাই, তাহলে ছবিটা কিভাবে যুক্ত করব? সবগুলি কিন্তু কাজ আমার বডির মধ্যে হবে, সব কাজই হবে বডির মধ্যে, বডি ছাড়া হবে না। বডি HTML ক্লোজ, এই বডির মাঝখানে যা লিখবো সেটাই ওয়েবসাইটে দেখাবে আমাকে। তো বডির মধ্যে যদি আমি এখন ইমেজ যুক্ত করতে চাই, তাহলে যদি একটা পেজ নিই, আমি একটা পেজ নিলাম, এই পেজের মধ্যে একটা ইমেজ যুক্ত করতে চাই, ইমেজের ট্র্যাক হলো IMG স্পেস দিয়া SRC ইকুয়াল ইনভার্টেড কমা একটা ছবি দিব, ছবির নাম দিব .jpg, এই জায়গায় একটা ছবির নাম দিব, তারপরে এটা হাইট দিব HEIGHT, হাইট দিব ইকুয়াল 415, আবার ওয়াইড দিতে পারি WEIDH, ওয়াইড ইকুয়াল টু 500 পিক্সেল। এইভাবে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এটাকে ক্লোজ, যেহেতু স্টার্টিং এক ট্র্যাক আছে, এন্ডিং ট্র্যাক নাই, তাহলে ইমেজের আমাকে আর দুইটা ট্র্যাক লেখার দরকার পড়ে না। তো এইভাবে আমরা একটা ছবি যুক্ত করতে পারি। আবার ওই ছবির নিচে যদি আমি এটা একটু লিখতে চাই, ক্যাপশন দিতে চাই, ওই ছবিটা কি, তাহলে আমি ক্যাপশন ইউজ করতে পারি। ক্যাপশন কি? ওই ক্যাপশন ট্র্যাক হলো, যদি আমরা ক্যাপশন দিই, এই জায়গায় লিখবো, তাহলে ক্যাপশন শেষ, ক্যাপশন এই জায়গায় যা লিখবো সেই লেখাটা এই জায়গায় উঠবে। যদি আমি এই জায়গায় লিখি একটা রেলির ছবি, রেলি, ইউনিভার্সিটি অফ দ্য রেলি, তাহলে রেলি আসবে, রেলির কথাটা আসবে, ওই ছবির নিচে রেলি আসবে।
তাহলে আমরা ক্যাপশন দিয়ে লিখতে পারি, অথবা ক্যাপশন না দিয়েও আমরা যদি শুধু প্যারাগ্রাফ দিয়ে লিখি তাও হবে, যে পি দিয়ে একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফের মধ্যে যদি লিখলাম যে অ্যালাইনমেন্ট দিয়ে লিখি, আবার ওই লেখাটা ডাইনে না বাইরে যাবে, অ্যালাইনমেন্ট একটা কথা আছে, অ্যালাইন ALIGN অ্যালাইনমেন্ট লিখতে হয় প্যারাগ্রাফের মধ্যে ALIGN ইকুয়াল যদি রাইট সাইড দেই, রাইট সাইড ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে PLN রাইট সাইড। এটাকে যদি আমি এখন ক্লোজ করে দিই, এখন যদি আমি এই জায়গায় লিখি যে একটা পেজে একটা ওই পেজের নাম দেই যেটা আমার ক্যাপশনে থাকবে, যদি মনে করলাম যে একটা ছবির নাম দিলাম ডট, যে কোনো একটা ছবির পিকচার নেম দিলাম, পিকচার নেম, অথবা আমি পিকচার নেম দিলাম ব্যানবেস, তাহলে এটাকে ক্লোজ করতে জন্য আবার পি দিয়ে ক্লোজ করতে হবে। আমরা এইভাবে তাহলে ওই ছবিটা আমরা ক্যাপশন না দিয়েও এইভাবে আমরা করতে পারি ওই পেজের নিচে। তাহলে ছবিটা কোথায় যাবে, যদি আমি এটা মুছেও ফেলি তাতে কোনো সমস্যা নাই, শুধু পি থেকে গেল, যে একটা প্যারাগ্রাফের মধ্যে ব্যান্ড বেস লিখলাম, তারপরে পি ক্লোজ করে দিলাম, তাহলে শুধু লেখাটা এক পাশে লেফট সাইডে এক সাইডে আসবে। যদি আমি লেখাটাকে রাইটে দিতে চাই বা সেন্টারে দিতে চাই, তাহলে অ্যালাইনমেন্ট দিয়ে আমাকে লিখতে হবে, অ্যালাইন দিয়ে লিখতে হবে। এইভাবে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি, এই ডিফারেন্ট টাইপস অফ ট্রেক ব্যবহার করে। তো আমি বলেছিলাম যে আমরা যদি ডিফারেন্ট টাইপস অফ H1 ব্যবহার করি, তো H1 এর ক্ষেত্রে হেডিং যদি দেই আমরা হাউ টু ইউজ ডিফারেন্ট টাইপস অফ দ্য ট্রেক, তো আমরা হাউ টু ইউজ ডিফারেন্ট টাইপস অফ দ্য ট্রেকস আমরা ব্যবহার করব, সেটা যদি এখন আমরা প্র্যাকটিক্যালি আমরা কম্পিউটারে নোটপ্যাড ইউজ করে যদি আমরা দেখি তাহলে সেটা কেমন হয়, তাহলে আমরা একটু লক্ষ্য করি, আমরা খেয়াল করি যে বোর্ডের দিকে যে ওয়েবসাইট আমরা একটা আমরা কিভাবে করতে পারি, আবার ব্রাউজার দিয়ে আমরা কিভাবে দেখতে পারি সেটা লক্ষ্য করি। সেই ভিডিওটা দেখি আমরা এখানেই শেষ করব, আগামী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তাহলে বন্ধুরা চলো আমরা যেসব বিষয়ে আলোচনা করেছি এতক্ষণ HTML এর ট্র্যাক সম্বন্ধে, ওই ট্র্যাকগুলি আমরা কীভাবে ব্রাউজারের মধ্যে আমরা ইউজ করব সেই বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব। তো প্রথমে আমরা বলেছিলাম যে যদি আমরা লিখতে চাই কোনো পেজ বা ডকুমেন্ট, তবে আমাকে যেতে হবে স্টার্ট বাটনে গিয়ে আমাকে যেতে হবে নোটপ্যাড ওপেন করার পর আমাকে নোটপ্যাডের স্ক্রিন আসবে। তো ওই স্ক্রিনের মধ্যে আমি আগে থেকেই নোটপ্যাডের যে স্ক্রিনটা আসছে ওই স্ক্রিনের আগে থেকে আমি লিখে রেখেছিলাম। তো প্রথমে আমরা দেখতে পাবো যে HTML লেখা ছিল হেড, তারপরে আছে টাইটেলের মধ্যে লিখেছি KMC, টাইটেল ক্লোজ করেছি, বডি রেখেছি এবং বডি এন্ডিং স্টার্টিং এবং এন্ডিং দুইটি ট্র্যাক লিখেছি। বডির মধ্যে আমি যা লিখবো সেটাই বলেছিলাম যে দেখা যাবে। এখন বডির মধ্যে আমি H1 একটা হেডিং দিয়েছি এবং ওই ফ্রন্ট একটা ট্র্যাক দিয়েছি, ফ্রন্টের ভিতরে কালার দিয়েছি, কালার ইকুয়াল টু রেড দিয়েছি, যেটা ইনভার্টেড কমার ভিতরে লেখা যাবে। তারপরে আমি লিখেছি যে হাউ টু ইউজ ডিফারেন্ট HTML ট্র্যাক, এটাকে ফ্রন্ট দিয়ে আবার আমি ক্লোজ করেছি, H1 এবং দিয়েছি, ক্লোজ করেছি। তারপরে বিআর দিয়েছি, দেখা যায় যে একটা বিআর আছে, তো এই বিআর দিয়ে আমি একটা লাইন ব্রেক করেছি, যে এক লাইন নিচে চলে আসবে ওই পেজটা, এই প্যারাগ্রাফটা আরেকটা প্যারাগ্রাফ চলে আসবে লাইন ব্রেক দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দেখা যাচ্ছে যে আরেকটা প্যারাগ্রাফ শুরু করেছি, যে পি হলো প্যারাগ্রাফ, যে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। তো মাদারল্যান্ডের আগে একটা বিআর দিয়েছি, তাহলে বিআরটা হলো আরেকটা ব্রেক লাইন, তাহলে মাদারল্যান্ডটা নিচে আরেকটা লাইন নিচে চলে আসবে এবং বি দিয়ে বোল্ড বোঝায়, ওই প্যারাগ্রাফটাকে বোল্ড বোঝানো হবে।
তারপর আরেকটা প্যারাগ্রাফ লিখেছি আই দিয়ে প্যারাগ্রাফ ইটালিক, আমি যে লেখাটা লিখেছি আয়ের ভিতরে, এবং ইন্ডিং ক্লোজিং দিয়েছি, স্টার্টিং ট্র্যাক এবং এন্ডিং ট্র্যাক দুইটাই দিতে হবে। যে আই লাভ মাই কান্ট্রি এই লেখাটা বাঁকা হয়ে যাবে। তারপর আরেকটা প্যারাগ্রাফ লিখেছি ইউ দিয়ে আন্ডারলাইন বোঝায়, এটাকে আন্ডারলাইনের একটা ট্র্যাক, দিস ইজ বিউটিফুল পিকচার, এটাকে আমরা ক্লোজিং ট্র্যাক দিয়েছি ইউকে, ওইটা আন্ডারলাইনকে বাঁকা দেখাবে। তারপর আরেকটা প্যারাগ্রাফ নিয়েছি যে ফ্রন্ট সাইজ, লেখার সাইজ কেমন হবে যদি ওই আমি লেখটা লিখি প্যারাগ্রাফের মধ্যে, যে প্যারাগ্রাফের মধ্যে আমি লিখেছি যে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, তো এটাকে আমি লেখার পরে আমি ফ্রন্ট করেছি, ফ্রন্ট সাইজ ইকুয়াল সমান 11 দিয়েছি, কালার দিয়েছি গ্রিন, তো কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ লিখেছি। তারপর ফ্রন্ট এন্ডিং ক্লোজ করেছি, ট্র্যাক দিয়েছি। তারপরে ইমেজ যুক্ত করেছি, ইমেজের জন্য আছে পি একটা প্যারাগ্রাফ, পি প্যারাগ্রাফের মধ্যে একটা ইমেজ দিয়েছি, ইমেজ দিতে হলে IMG HRC স্পেস দিয়ে লিখতে হয়, HRC ইকুয়াল ইনভাইটেড কমার ভিতরে লিখতে হয় আমার আর কোথায় আছে ছবিটা, এই জন্য HRC মানে সোর্স বোঝানো হচ্ছে। তো লেখাটা কোথায় আছে সোর্স আমাকে দিয়েছে যে নাম্বার .gpg দিয়েছি, জিপিজি আমি জিপিজি লিখেছি। তারপরে হাইট দিয়েছি, তারপরে হাইটটা ইকুয়ালের ভিতরে দিয়েছি, ইনভাইটেড কমার ভিতরে 475 px মানে পিক্সেল, ওয়াইড দিয়েছি 512 পিক্সেল, ক্লোজ করেছি আমি ইমেজের এন্ডিং ক্লোজিং নেই, ট্র্যাক নেই, শুধু স্টার্টিং ক্লোজ দিলে হয়, যেমন বিয়ারের এন্ডিং ক্লোজিং নেই তেমনি ইমেজের এন্ডিং ক্লোজিং নেই। আরেকটা পরপর দুইটা ইমেজ দিয়েছি, সাথে একই প্যারাগ্রাফের ভিতরে দুইটা ইমেজ দিয়েছি। তারপরে দিয়েছি ক্যাপশন, ওই ইমেজগুলির নিচে কি লেখা থাকবে এই জন্য ক্যাপশন একটা ট্র্যাক, ক্যাপশন আমরা স্টার্টিং ট্র্যাক দিয়েছি, মাঝখানে লিখেছি অ্যানিভার্সারি রেলি ফাদার অফ নেশন। তারপরে বিয়ার দিয়েছি, লাইনটা আবার এক লাইন নিচে চলে আসবে, ভাই KMDC উইথ প্রিন্সিপাল, ওই ছবির নিচে লেখাটা আসবে, আবার 2 লাইনে লেখাটা আসবে, এটা কি লেখা আসবে। তারপরে আমি আরেকটা ছবি নিয়েছি, এটা ক্যাপশনকে ক্লোজ করেছি, আরেকটা প্যারাগ্রাফ নিয়েছি, যে প্যারাগ্রাফের ভিতরে অ্যালাইনমেন্ট দিয়েছি, অ্যালাইনমেন্ট একটা ট্র্যাক, যে অ্যালাইনমেন্ট আমার লেখাটা কোন ডানে বায়ে কোথায় বা সেন্টারে যাবে কিনা, টপ বা ডাউনে যাবে কিনা, তো পি এর ভিতরে অ্যালাইনমেন্ট দিতে হবে, এবং অ্যালাইনমেন্ট ইকুয়াল রাইট দিয়েছি, এবং ফেয়ারওয়েল অ্যাড্রেসিং কাজী সালে অ্যাট BA ব্যান্ডবেসের একটা ছবি দিয়েছি, তো ওই ছবিটাকে আমি অ্যালাইনমেন্ট দিয়েছি রাইট, তো ছবি নিচে রাইট সাইডে লেখাটা আসবে নিচে ছবির নিচে। তারপর আরেকটা ছবি নিয়েছি আমি ইমেজ, আরেকটা প্যারাগ্রাফ লিখেছি, ওইটাকে কোনো ক্যাপশন দিয়ে নেই বা আগেরটাও ক্যাপশন দিয়ে নেই, ক্যাপশন না দিয়েও লেখা যায়, শুধু পি দিলেই প্যারাগ্রাফ দিয়েও চলে। তো আরেকটা প্যারাগ্রাফ নিয়ে আমরা ইমেজ লিখেছি, আমরা ইমেজ স্টার্টিং ইমেজ দিয়েছি IMG স্পেস দিয়ে HRC, আমরা HRC লিখেছি, যে HRC ইমেজ HRC, ছবির .gpg লিখেছি, হাইট দিয়েছি, হাইট এবং ওয়াইট দুইটাই দিয়েছি। আমরা হাইট এবং ওয়াইট দুইটাই দিয়েছি, ওয়াইট দিয়েছি 512 পিক্সেল, ওয়াইট দিয়েছি 712 কে প্যারাগ্রাফকে ক্লোজ করেছি। তারপরে আমরা ওইটার নিচে ক্যাপশন দিই না, ক্যাপশন না দিলেও চলে। তারপরে ট্রেনিং সেশন এট দ্য NIM ওই ডক্টর প্রফেসর কাইকোবাদ বইয়ের একটা ছবি দিয়েছি, এই ছবিটাও আমরা শুধু ইমেজ স্টার্টিং ক্লোজে শেষ করেছি, কোনো এন্ডিং ক্লোজ নেই। তারপরে আমরা চলে আসছি যে আমার বডি শেষ, বডি ক্লোজ করেছি, তারপরে আমার আর কোনো লেখা নাই, তাহলে HTML আমি শেষ করেছি। তার বডির মধ্যে আমরা যতটুকু লিখেছি সবগুলি আমরা যদি এখন দেখতে চাই, ব্রাউজারের মাধ্যমে যদি আমরা দেখতে চাই, সেটা আমরা কীভাবে দেখব, আমরা সেটাকে এখন আমরা ক্লোজ করছি, আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমি আবার ডেস্কটপে যেটা সেভ করে রেখেছিলাম লেকচার 4 নামে একটা HTML স্ট্রাকচার,
লেকচার HTML যে লেকচার 4, তো লেকচার 4 নামে যে ওইটাকে আমরা ওপেন করব। লেকচার 4 আমরা ওপেন করেছি। এখন এটাকে আমরা দেখব, ওপেন করব ফায়ারফক্স দিয়ে। তো ফায়ারফক্স দিয়ে ওপেন করলে আমরা পাচ্ছি এই জায়গায় ফায়ারফক্স ক্লিক করি। ফায়ারফক্স ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি কি আসছে, হাউ টু ইউজ ডিফারেন্স HTML ট্যাগ। আমরা যেটা হেডলাইন দিয়েছিলাম, বাংলাদেশে যে আওয়ারের পরে বিয়ার দিয়েছিলাম, লাইন নিচে চলে আসছে মাদারল্যান্ড, এটা বোল্ড হয়ে গেছে পুরো লেখাটা এবং এক লাইন নিচে চলে আসছে আই লাভ মাই কান্ট্রি। এই লেখাটাকে আমরা ইটালিক আই দিয়েছিলাম, দিস ইজ বিউটিফুল পিকচার। এই লেখাটাকে আমরা আন্ডারলাইন করেছিলাম, ইউ দিয়ে আন্ডারলাইন হয়েছে, কালিগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। এই লেখাটা আমরা ফ্রন্ট সাইজ দিয়েছিলাম 11 এবং কালার দিয়েছিলাম গ্রিন, সেটা এভাবে আসছে। তারপরে আমরা একটা ছবি দিয়েছিলাম, ওই ছবিটা আসছে। ছবিটার নিচে পাশে আরেকটা ছবি আছে, জায়গায় দুইটা ছবি আছে, আর প্রত্যেকটার আবার নিচে আমাদের যে ক্যাপশন আছে, ইউনিভার্সিটি রিলে ফাদার অফ নেশন বাই KMDC উইথ প্রিন্সিপাল, কলেজের ব্যানারে একটা ছবি আছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তারপর আরেকটা ছবি দিয়েছিলাম এই জায়গায়, ওইটার ক্যাপশন ছিল রাইট এ ফেয়ারওয়েল অ্যাড্রেসিং, এক ব্যান্ড বেচের একটা ছবি ছিল, একটা ছবি। ওই ছবিটাও আসছে এই জায়গায়, দেখুন এই ছবিটাও দেখা যাচ্ছে এই জায়গায়। তারপর আরেকটা ছবি দিয়েছিলাম আমি, আরেকটা ক্যাপশন, তিনটা ছবি পরপর দিয়েছিলাম। ট্রেনিং সেশন অফ দ্য নাইমের একটা ছবি দিয়েছিলাম ডক্টর কায়কাবত স্যারের সাথে, বুয়েটের স্যার, তো ওনার সাথে একটা ছবি দিয়েছিলাম। এই তিনটা ছবি আমরা ক্যাপশন ছাড়া ফেসবুকে আমরা ছবিগুলো আমরা সংযোগ করেছিলাম। তো এইভাবে আমরা একটা HTML এর পেজগুলিকে আমরা সংযোগ করতে পারি, এভাবে আমরা করতে পারি। তো আশা করি তোমরা এভাবে একটা ওয়েব পেজ ট্র্যাকগুলি লিখে পেজ তৈরি করে ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেটা দেখাইতে পারবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।